আমাদের অনেক সময় মুড সুইং হয় এবং এই মুড সুইং নিয়ে আমাদের খুব বিক্ষিপ্ত ধারণা আছে। দেখা গেছে যে একটু মুড সুইং হলেই আমরা হয়তো ভাবি যে আমার বোধহয় বাইপোলার ইলনেস আছে, রাইট? বাট মুড সুইং কিন্তু সবসময় বাইপোলার ইলনেস না। প্রথম কথা হলো মুড সুইং একেবারেই একটা নরমাল ফেনোমেনা হতে পারে। প্রত্যেক মানুষের মুড সুইং হয়। আমারও মাঝে, মাঝে মুড সুইং হয়। আপনারও হয়তো হয়। বাট মুড সুইংটা যখন অনেক বেশি সময় ধরে হচ্ছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে, মুড সুইংয়ের ফলে আপনার কোপ করতে সমস্যা হয়ে যাচ্ছে এবং কোনো এক্সটার্নাল ট্রিগার ছাড়াই আপনার মুড সুইং হচ্ছে, দেন ইউ নিড টু চেক ইফ ইটস সামথিং প্যাথোলজিক্যাল অর নট। তো মুড সুইংয়ের সবচেয়ে কমন কারণ হচ্ছে গিয়ে মেয়েদের, আমি বলবো যে মেনস্ট্রুয়েশনের আগে প্রচুর মুড সুইং হয়ে থাকে। অনেকের এটা নর্মাল পিএমএস, অথবা অনেকের এটা একটা পিএমডিডি একটা রোগ হতে পারে, প্রিমেনস্ট্রাল ডিসফোরিক ডিসঅর্ডার, এবং এগুলো যদি কারো থাকে অবশ্যই চিকিৎসা নিলে এই মুড সুইংটা কমে যেতে পারে। সেকেন্ড, মুড সুইং খুব কমন হচ্ছে আপনার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে। তাদের প্রচণ্ড মুড শিফট হতে থাকে, তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস, ক্রনিক এমপ্টিনেসের কারণে তাদের প্রচণ্ড মুড শিফট হতে থাকে। তখন তার পার্সোনালিটি নিয়ে যদি আমরা কাজ করি, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি করি, তাদের মুড সুইংয়ের ইন্টেন্সিটি অনেক কমে আসে, কিছু ওষুধেও খুব ভালো কাজ করে। থার্ড যে মুড সুইং, সেটা হচ্ছে আপনার বাইপোলার মুড ডিসঅর্ডারে। ডেফিনেটলি এটা শুধুমাত্র ঠিক মুড সুইংকেই বাইপোলার বলে না, বরং বাইপোলার হতে গেলে তাকে মুড শিফটের সাথে আরও অনেকগুলো জিনিস থাকা লাগবে। যেমন বাইপোলারের যে ম্যানিক ফেজ, যখন সে খুব হাই ফিল করে, তখন তার সাথে আরও অনেকগুলো ফিচার থাকে। যেমন সে নিজেকে অনেক বড় ভাবে, সে বলে আমি নবী হয়ে গেছি, অমুক প্রফেট হয়ে গেছি, এই হয়ে গেছি, আল্লাহ হয়ে গেছি, পৃথিবীর পুরো দায়িত্বটা আমার। সে প্রচণ্ড রকম কথাবার্তা বেশি বলতে থাকে, ঘর থেকে বের হয়ে যেতে থাকে, গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটি করতে থাকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি চ্যারিটি করতে থাকে, 200-300 রাকাত নামাজ পড়তে থাকে, খুব উদ্ভটভাবে সাজগোজ করতে থাকে। এই সবগুলো জিনিস মিলে কিন্তু আসলে বাইপোলারের ম্যানিক ফেজ হয়। জাস্ট একটা মানুষের মুড সুইং হচ্ছে, এটা কিন্তু কখনোই বাইপোলার না। যে অনেকের হয় না যে সকালে একরকম মুড, রাতে একরকম মুড, এটা কিন্তু বাইপোলার না। বাইপোলারের ম্যানিক ফেজ হতে হলে এই মুড সুইং ছাড়াও বাকি সবগুলো ক্রাইটেরিয়া অ্যাটলিস্ট 5 থেকে 7 দিন কিন্তু আপনার থাকা লাগবে। হ্যাঁ, তবে কিছু কিছু এক্সট্রিম বাইপোলার কেস আছে যেখানে হচ্ছে কি প্রতিদিনই আসলে মুড শিফট হতে পারে। সেটা খুব রেয়ার কেস, সেটা একজন সাইকিয়াট্রিস্ট আসলে অ্যাসেস করতে পারে। বাইপোলার ছাড়াও সাইক্লোথাইমিক ডিসঅর্ডার নামে একটা রোগ আছে, যেখানে কিন্তু আপনার কোনোটাই বাইপোলার মুড ডিসঅর্ডারের মতো আসলে ম্যানিক ফেজ হয় না। একটা হাইপোম্যানিক ফেজেরও একটু লোয়ার ভার্সনে হয়, বাট তাদের খুব ঘন ঘন মুড সুইং হয়। সো সাইক্লোথাইমিয়া কিন্তু আমরা খুব কমনলি পাই। সো যদি আপনি দেখেন, আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে নিজে নিজে আমরা যেন মুড সুইং হলে নিজেকে রোগী না ভাবি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুড সুইং হয়, মন ভালো মন খারাপ হয়, এক্সটার্নাল সিচুয়েশন, কোনো একটা অতীতের ঘটনা মনে পড়লে আমাদের মন ভালো বা খারাপ হতে পারে। এটা সবসময় রোগ না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রোগ না। নিজেকে চেষ্টা করবেন কখনো পারতপক্ষে রোগী মনে না করতে। এবং যদি আপনার কোনো কনফিউশন হয় যে আমার কোনো রোগ আছে কিনা বা আমার হেল্প লাগবে কিনা, আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে এসে একটা শর্ট অ্যাসেসমেন্ট করেন 5-10 মিনিটের। নিজে মানে নিজেকে বর্ডার লাইন, বাইপোলার, সাইক্লোথাইমিয়া, পিএমডিডি ডায়াগনোসিস করবেন। এটা আপনাকে হেল্প করবে না, বরং নিজে নিজে ডায়াগনোসিস করলে নিজেকে অনেক সময় ক্রিপলড মনে হয়। কেউ যদি মনে করে যে তার পাটা ভেঙে গেছে, তার তো মন খারাপ হবে। সে নিজেকে যে লাইক তার একটা কষ্ট হবে যে আমার তো পা ভেঙে গেল, এখন আমি কীভাবে হাঁটবো। আমি যেটা আমাদের পেশেন্টকে সবসময় বলি যে আপনারা চেষ্টা করেন সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্ট করতে। আপনার নিজেকে বলেন আমার রাগ হয়েছে, আমি রাগ ঠিক করবো, আমার ঘুম হয় না, আমি ঘুম ঠিক করবো, আমার মনটা ভালো হচ্ছে না, আমি মনটা ভালো করার চেষ্টা করবো। সিমটোম্যাটিক্যালি নিজেকে ঠিক করার চেষ্টা করেন, রাদার দ্যান গিভিং ইউর সেলফ এ ডায়াগনোসিস। আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেও তাকে বলেন যে ডক্টর আমার এই 3টা জিনিস আপনি ঠিক করে দেন। ফরগেট অ্যাবাউট দ্য ডায়াগনোসিস। ডায়াগনোসিসটা সাইকিয়াট্রিস্ট নিজে বুঝলেই হলো। আপনাকে মাঝে মাঝে কিছুটা হয়তো বুঝিয়ে দেবে, যে যদি সেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনার জন্য জানাটা, এটাকে আপনাকে এম্পাওয়ার করে। বাট আপনার ডায়াগনোসিস যদি আপনাকে ভয় পাইয়ে দেয়, তখন এটা কিন্তু আসলে আপনাকে আরও বিপদে ফেলতে পারে। সো মুড সুইংয়ের এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো আছে। আমি আশা করি ভিডিওটা দেখলে আপনারা মুড সুইং নিয়ে কিছুটা বেটার জানতে পারবেন।